নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ইউজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো, তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি সেকেন্ড ইয়ারের পাশের পেপার পল সায়েন্স সাবজেক্টের অর্থাৎ জিইপিএস সাবজেক্ট বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের 31 ও 41 নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা যারা সেলফ স্টাডি করছো, তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যারা নোটস এবং সাজেশন নিয়ে পড়াশোনা করতে চাও, তোমরা আমাদের সেন্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার সমস্ত স্টুডেন্টদের আর্টস, সায়েন্স এবং কমার্সের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের জন্য তৈরি করা সাজেশন ভিত্তিক নোটস দেওয়া চলছে। তাই সাজেশন উইথ নোটস নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। তাহলে চলো বন্ধুরা, প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে জিইপিএস সাবজেক্টের বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের 31 ও 41 নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের ফাইনাল এক্সামে টোটাল 50 মার্কের লিখিত পরীক্ষা হবে। তার মধ্যে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে 2টি, অর্থাৎ 10 গুণ 2 20 নম্বর। নেক্সট 6 মার্কের 10টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের লিখতে হবে 5টি, অর্থাৎ 6 গুণ 5 30 নম্বর। এই হলো টোটাল 50 নম্বর। তো প্রথমেই আমি জিইপিএস 31 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন, 1920 থেকে 22 সালে গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন আরম্ভ করেছিলেন? এর কার্যসূচি কী ছিল? গান্ধীজি কেন এই আন্দোলন বন্ধ করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, গান্ধীজি প্রবর্তিত অচি তত্ত্বের আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, একা বা একতা আন্দোলন সম্পর্কে লেখো। নেক্সট কোশ্চেন, গান্ধীজির খেদা আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, টিকা লেখো চম্পারণ সত্যাগ্রহ। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, স্বদেশী আন্দোলনের বিবরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, কোন সময়কে গান্ধীযুগ বলা হয়? অসহযোগ আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? নেক্সট কোশ্চেন, গান্ধীজি রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলির কী কী? এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, গান্ধীজির অহিংসা নীতির সমালোচনামূলক মূল্যায়ন করো। নেক্সট, খিলাফত আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতে এই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? গান্ধীজি এই আন্দোলনকে কেন সমর্থন করেছিলেন? লবণ আইন অমান্য বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, জাতীয় আন্দোলনের প্রকৃতি মহাত্মা গান্ধী কিভাবে পরিবর্তন করেছিলেন? নেক্সট কোশ্চেন, অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের প্রভাব আলোচনা করো। নেক্সট, আইন অমান্য আন্দোলনের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বাল গঙ্গাধর তিলকের স্বরাজ সম্পর্কিত ধারণার ব্যাখ্যা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, সর্বোদয়ের আদর্শগুলো কি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বন্ধুরা, প্রত্যেকটি প্রশ্নই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তবে আমি যেগুলো স্টার মার্ক দিয়ে দিচ্ছি সেই প্রশ্নগুলো আরও বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা প্রত্যেকটি প্রশ্নই খুব ভালো করে তৈরি করবে। নেক্সট কোশ্চেন, বারদৌলি সত্যাগ্রহ বলতে কি বোঝো? নেক্সট, গান্ধীজির জনপ্রিয়তার কারণসমূহ আলোচনা করো। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। তোমরা যারা বাড়িতে সেলফ স্টাডি করছো, তোমাদের যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তোমরা শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নপত্র দিয়ে সাহায্য করার।
তো এবার জিপিএস 41 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন, দলিত অধিকার প্রশ্নে গান্ধী আন্দোলনের বিতর্ক নিয়ে লেখো। নেক্সট, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের শিক্ষা জীবন প্রসঙ্গে সংক্ষিপ্ত পরিচয় দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, আম্বেদকরের রাজনৈতিক চিন্তাধারা প্রসঙ্গে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, টিকা লেখো পুনা চুক্তি। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, হিন্দু জাতিদের প্রথা আর প্রাধান্যর বিরুদ্ধে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, সামাজিক সংস্কার আন্দোলনে আম্বেদকরের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতি আম্বেদকরের মনোভাব কিরূপ পরিস্ফুট হয়েছিল। নেক্সট কোশ্চেন, দলিত আন্দোলনে ডক্টর ভীমরাও আম্বেদকরের ভূমিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ শাসনকালে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, গণতন্ত্র সম্পর্কে আম্বেদকরের চিন্তাধারা পর্যালোচনা করো। নেক্সট, ভারতীয় গণতন্ত্রের ভবিষ্যৎ কী? এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, দলিত আন্দোলন নিয়ে আম্বেদকর ও গান্ধীজির মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন, টিকা লেখো অস্পৃশ্যতা দূরীকরণে সরকারের গৃহীত পদক্ষেপগুলি কি কি? এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, দলিতরা কেন আন্দোলনের পথে গিয়েছিল? নেক্সট, সমকালীন ভারতে আম্বেদকরের প্রাসঙ্গিকতা ও সাম্প্রতিক মূল্যায়ন করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ভারতীয় রাজনীতির ত্রিমুখী ধারা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, টিকা লেখো অস্পৃশ্যতা বিরোধী আন্দোলন সমূহ। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন, আম্বেদকর কর্তৃক গৃহীত 22টি শপথ, সেগুলি কি কি? তো বন্ধুরা, এই ছিল সেকেন্ড ইয়ারের পাশের পেপার জিপিএস অর্থাৎ পাশের পেপার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের 31 এবং 41 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানবিশ সেন্টার থেকে দেওয়া চলছে। স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন 3 থেকে 4 দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে, দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে। বিস্তারিত জানতে আমাদের শিক্ষানবিশ সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। তো বন্ধুরা, সামনেই তোমাদের ফাইনাল এক্সাম, সময় থাকতে পড়াশোনা শুরু করে দাও, তাহলে তোমাদের ফাইনাল এক্সাম খুব ভালো হবে। আর তোমাদের কোন কোন পেপারের সাজেশন প্রয়োজন তা তোমরা কমেন্ট বক্সে জানাও। নমস্কার।